নমস্কার, কেমন আছেন সবাই? মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন ঘড়িতে বাজে 9টা। যে আমাদের বাড়ির সুন্দরী আগেই রেডি হয়ে গেছেন, আর এক সুন্দরীকে দেখাচ্ছি, দাঁড়ান। এখনও সাজুগুজু কমপ্লিট হয়নি। এই যে সব কাজ শেষ করে সকাল থেকে বেরোতে বেরোতে মায়ের একটু সময় লাগছে। আমি তো রেডি হয়ে গেছি, বৌদিও হয়ে গেছে, বাচ্চা দুটোকেও রেডি করিয়ে দিয়েছি। আজকে বাবা বাড়িতে একা থাকবে, তার জন্য বাবার জন্য মা ভাত তরকারি সব রান্না করে দিয়ে যাচ্ছে। আমরা কোথায় যাচ্ছি ওটাই তো ভুলে গেছি কথা বলতে বলতে। আজকে যাব আমার মামা বাড়ি উড়িষ্যা, আমার মাসি বাড়ি মামা বাড়ি সব উড়িষ্যাতেই। তো সেই 5-6 বছর আগে গিয়েছিলাম, এতদিন যাওয়াই হয়নি, আর মেয়ে ছোট ছিল বলে আরোই যাওয়া হয়নি। তো আমি এসছি বাড়ি, তো মা বলল চল তাহলে, এসছিস যখন ঘুরে আসবি। দিদার সাথেও অনেক দিন হলো আমার দেখা হয়নি, তাই যখন কলকাতা থেকে এসছি বাড়ি, যাই একটু দেখা করে আসি। আবার কবে আসবো তার কোনো ঠিক নেই, তার জন্য বেরিয়ে পড়েছি সবাই, মা, দাদা, বৌদি, আমি। বোনকে বলা হয়েছিল, বোন তার যাবে না বলল, ওর ছেলেটার একটু শরীর খারাপ, তার জন্যই আমরাই যাচ্ছি শুধু। ফিরে আসবো সন্ধ্যার সময়। গাড়ি আসতে দেরি করছে, তাই আমরা বাইরে বেরিয়ে একটু সবাই মিলে ফটো তুলছি। বৌদিকে আমি বলছি যে তুমি আমার থেকে লম্বাই পার হয়ে যাচ্ছ, ও তখন মাথাটা নিচু করে আমার সমান হতে চাইছে আর কি, ওই আর কি ফটো তুলছি। গাড়ি বলা হয়েছিল 10টার সময়, কিন্তু 10টা পার হয়ে গেছে, এখনও গাড়ি আসেনি। তার জন্য আমরা সবাই রেডি হয়ে এই যে বাইরে ঘুরু করছি আর একটু ফটো তুলছি। আরও একটু সকাল সকাল বেরোতে হতো, কিন্তু কি বলুন তো, যা ঠান্ডা পড়েছে, এই বাচ্চাগুলোকে তুলে ঘুম থেকে ওদের রেডি করানো, বাপরে চাপ হয়ে যাচ্ছিল। তার জন্য আমরা 10টার সময় বলেছিলাম, কিন্তু দেখুন না, গাড়ি আস্তে আস্তে 10টা পার করে দিল, 10:30 মতো বেজে গেছে। এখন এই যে গাড়ি চলেও এসছি গাড়িতে, মা আমি বৌদি করে মাঝখানটায় বসেছি, দাদা সামনে। চলুন সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মামা বাড়ি যাওয়ার আগে মাসি বাড়িতে ঢুকবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, দুই পাশে জঙ্গল, এটা হাইওয়ে নয়, এটাই গ্রামের ভেতর দিয়ে একটা শর্টে যাওয়ার জন্য রাস্তা, ওটা দিয়েই যাচ্ছি। তো এখানে আস্তে আস্তে মাঝখানে দাঁড়িয়ে পড়েছি, ওখান থেকে মিষ্টি নেওয়া হবে। আর এই যে দুষ্টুটা চিপস খাবে বললো, তার জন্য মা গেছে আবার ওর জন্য চিপস আর কুরকুরে আনতে। আমার মামা বাড়ি বাড়িপদা ঠিক পৌঁছাবে না তার আগেই কুলিয়ানা চক বলে, ওখান থেকেই 5 কিলোমিটার ভেতরে আমার মামা বাড়ি, আর কুলিয়ানা চকের কাছেই হচ্ছে আমার মাসি বাড়ি। তার জন্য এই রাস্তাটা গেলে আগে আমার মাসি বাড়ি, তারপর হচ্ছে একটু গেলে মামা বাড়ি। আগে মাসি বাড়িতে দেখা করব, তারপর মামা বাড়ি যাব, তো মামা বাড়ি থেকে বাড়ি চলে আসব। মাসিকে বলা হয়েছে যে আমরা যাওয়ার সময় দেখা করে যাব, তো মাসি বারবার ফোন করছে যে তোমরা আসছো তো, কোথায় আসছো। তো এদিকে দেরিও হয়ে যাচ্ছে, বাড়ি থেকে দেরি করে বেরিয়েছি, প্রায় এখন 12টার কাছাকাছি বাজতে যায়। বলছে কখন আসছো। আর এদিকে মা আবার কুরকুরে এনেছে দোকান থেকে, ওটা থেকে হাওয়া বেরিয়ে গেছে, ও আবার নরম হয়ে গেছে, ওটা খেতে পারবে না, ওটা আবার রিটার্ন দেওয়া হলো। রিসা তো রাস্তায় আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে, আর এই যে আরেকটার চোখে ঘুম নেই, শুধু দুষ্টুমি করছে, খেতে শুরু করে দিয়েছে। চলুন তাহলে খেতে খেতে পৌঁছে যাব আর কি, বেশি রাত দূর নয়, আর একটু গেলেই পৌঁছে যাব আমরা মাসি বাড়ি। তো চলে এসেছি, মাসি বাড়িতে পৌঁছে গেছি। এই যে আমার মেয়েকে কোলে নিয়েছেন, ওটা আমার মাসি, আর ওই যে ভেতরে দাঁড়িয়েছেন ওটা আমার মেসো। আগে মাসি আমায় খেতে বলেছিল, আমি বললাম দাঁড়াও, তোমাদের বাড়িতে নাকি কড়কনাথ হচ্ছে মুরগি আছে, আমি আগে দেখে আসি। তো এই যে ফার্স্ট টাইম আমি দেখছি কড়কনাথ মুরগি। আমি হচ্ছে ইউটিউবেই যখন নতুন নতুন বেরোলো তখন দেখেছিলাম, আর এখানে সামনেই দেখছি, চোখের সামনে। তো বেশ ভালোই লাগছে। আমি মেসোকে জিজ্ঞাসা করছি আর কি, মানে কীরকম ওর ব্লাড, ওর হচ্ছে মাংসটা কীরকম, এগুলোই। তো বলছে এগুলো শুধু ডিম দেয়, মাংসটা পুরোপুরি কালো, কিন্তু ডিমগুলো যেরকম নর্মাল মুরগির ডিম হয় তেমনি, আর ব্লাডটা বলছে একটু মানে ডিপ কালার আর কি, এমনি নর্মাল মুরগির তুলনায়। তো আমি তো আর দেখিনি, মেশোকে জিজ্ঞাসা করছিলাম, মেশোই বলছেন। তো এদিকে মাসি খাবার দাবার বেড়ে রেডি করে দিয়েছে, বলছে ডাইনিংয়ে বসো, কিন্তু এই দুটো হনুমানকে নিয়ে তো আর ডাইনিংয়ে বসা যাবে না, নিচেই বসতে হবে, তাই নিচে বসে পড়েছি। এই যে এইদিকে দেখেছেন মাসি আবার কত কিছু রান্না করেছে, বাপরে, বলা হলো কিছু করবে না, এমনি হচ্ছে দেখা করব, একটু কিছু খেয়ে চলে যাব, আর এইদিকে মাসি এত কিছু রান্না করে বসে আছে।
তো চলুন খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু বাইরে ভিডিও করতে। দেখছি গাছে ফুল বেশ সুন্দর সুন্দর ফুটেছে। এটা না গোলাপ গাছ, আমি যখন 5 বছর আগেও এসেছিলাম তখনও এটা ছিল, আর এখন তো অনেক বড় হয়ে গেছিলো। তো মাসি বললো ওটাকে কেটে সব ছোট করে দেওয়া হয়েছে। অনেকটাই জায়গা নিয়ে নিয়েছিল, তার জন্য ওটাকে আর কি কমিয়ে দিয়েছে। এই যে সামনে গাড়ি রেখেছে, ওই গাড়িটা রাখার জন্য আর কি ওটাকে কেটে ফেলেছে। না তো প্রচুর ফুল হয় গাছটাতে, জানেন, নিচটাও কি মোটা হয়ে গেছে গাছের। তো চলুন ঘরের ভেতরে যাই, দুষ্টুটা কি করছে একা একা দেখি। কই রে, কোথায় রে? সবাই একদিকে ওই ভেতরের দিকে দাঁড়িয়ে আছে, আর এই যে আরেকটা দুষ্টু এইদিকে ড্রেসিং টেবিলের কাছে মুখ দেখছে। সাজুগুজুর আর শেষ নেই, এ দেখছেন। এই চলো বাড়ি যাবো, চলো। তো মাসি বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার জন্যে। এই যে মাসি ওখানে দাঁড়িয়ে আছে, বাই বাই করছি। তো চলুন এবার যাই মামা বাড়ি। বেশি দূর না, ওই 5-7 কিলোমিটার হবে। তো চলুন। তো মাসি বাড়ি থেকে চলে এলাম। মাসির মন খারাপ, মাসি বলছিল যাস না, থেকে যা। তো চলে এসেছি বলতে বলতে মামা বাড়ি। এই যে ইনার জন্যই মামা বাড়ি আসা আর কি, দেখা করতে। আমার হচ্ছে মামা দিদা, দাদু নেই, 2 বছর আগে মারা গেছেন। আমার দিদাই শুধু আছেন। তো হচ্ছে দিদাকে দেখার জন্যই আর কি আসা। এই যে ওদিকে আমার 2 মামি, বড় মামি রান্না করছেন। এক্ষুনি মাসি বাড়িতে খেয়ে এলাম। তো এসে এখানে আবার মামিরা তোড়জোড় লাগিয়ে দিয়েছে খাওয়ার জন্য। এইদিকে আবার অলিভিয়া খুব দুষ্টু করছে, তার জন্য আমার দিদা হচ্ছে এনে একটা ঢোল দিচ্ছে আর কি। বলছে নিয়ে তাহলে চুপটি করে হয়তো বসবে। ওকে যাচ্ছি, আগে ভাত খাইয়ে দেবো, দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ওর সময়ও হয়ে গেছে, ঘুমোবে, অনেকটাই বেলা হয়ে গেল। তো চলুন ওকে আগে খাইয়ে দিই, দিয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দিই। ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা সবাই খেতে বসবো। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাঘুরি হলো, তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন রেডি হয়ে গেছি, আবার বেরিয়ে পড়েছি যাব বাড়ির দিকে। তো চলুন এবার বেরিয়ে পড়ি। অলিভিয়া ঘুম থেকে উঠেছে, তাই খুব মানে দুষ্টুমি করছে, ও কারো কাছে যাবে না, বদমাইশি করছে। তার জন্য আমরা আগে এসে গাড়িতে বসে গেছি। এইদিকে দাদা আবার সব ব্যাগপত্রগুলো গাড়িতে তুলছে, তারপরই আমরা বেরিয়ে যাব। এখন সন্ধ্যা হতে চললো প্রায়। দাদা বলছে ঠান্ডা হয়ে যাবে, চলো। আর এই যে দাদার হাতে ব্যাগগুলো দেখছেন, ওইগুলোতে সব নতুন জামা কাপড় আছে। মামা বাড়িতে আমাদের সবাইকে দিয়েছেন ওগুলো। তো চলুন যাওয়া যাক। সবার বাড়িতে থাকা হচ্ছে না, তাই মন খারাপ হয়ে যাচ্ছে। ওদিকে মাসির মন খারাপ, এদিকে মামিদের মন খারাপ। বলছে অন্তত রাতটা থেকে যেতে পারতে। কি আর করবো বলুন। চলুন আবার কবে আসবো জানি না। রাস্তায় বেরিয়ে চলে এসেছি, মাসি আবার ফোন করেছে, বলছে আমাদের বাড়িতে দেখা করে যাবে আর কি। ওই রাস্তাটা দিয়েই তো বাড়ি যাব, একবার হচ্ছে চাটা অন্তত খেয়ে যেও। তো চলুন আবার মাসি বাড়ি যাই। তো ওখানে মাসি চা আবার বানিয়েও রেখেছে বললো। চলে এসেছি মাসি বাড়ি। তো রিসা এদিকে ঘুমিয়ে পড়েছে, আর অলিভিয়া মায়ের কোলে উঠেছে। তো আমার ভিডিও করতে এত লজ্জা পাচ্ছে কি বলবো, আমি তো ক্যামেরা ধরতেই পারছি না। আর সবাই যেন কেমনভাবে যেন তাকাচ্ছে, আর আমার খুবই লজ্জা করছে। তাও মাসি বলছে তুই কী করছিস রে ফোন নিয়ে সব সময়। তো কি বলবো আর। তো লজ্জা শরমের মাথাকে যতটা ভিডিও বানাতে পেরেছি ততটা আপনাদের সাথে শেয়ার করেছি। কি আর করা যাবে বলুন। প্রথম প্রথম তো, এখন তো একটু লজ্জা পাবোই। এত বড় ইউটিউবারও হয়ে যায়নি যে সবার মুখের সামনে ক্যামেরা তুলে ধরবো। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এদিকে মাসি চাও করে নিয়ে চলে এসছে। তো চাটা খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো, রাতটা অনেক হয়ে গেল। বাচ্চা দুটোকে নিয়ে যেতে হবে, প্রচণ্ড ঠান্ডা বাইরে এখন। তো চলুন চা খেয়ে বেরিয়ে পড়ি আবার। মাসি বাড়িতে দেখা করার একটাই কারণ হলো, এই যে মাসি বারবার করে ফোন করছে না যে এসো এসো, এটা দিয়েই যাবে। তো মাসি বাড়িতেও সবার জন্য জামা কাপড় নিয়ে এসছে, তো ওটা দেওয়ার জন্যই আমাদেরকে ফোন করে ডেকেছে আর কি। তো চলুন আজ তাহলে ব্লগটি এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। গুড নাইট।